Assalamu alaikum, dear students. Welcome to our Islam and Moral Education class. Today, inshallah, I will discuss about Iman and Aqaid from chapter 1, page 12 to 15. So, watch the video class attentively. I will discuss with meaning of Bengali. Open your book, page 12. Iman Mufassal, detailed faith. Bismillahirrahmanirrahim. Amantu billahi wa malaikatihi wa kutubihi wa rasulihi wal yawmil akhiri wal qadri khairihi wa sharrihi minallahi ta'ala wal ba'asi ba'dal maut। অর্থাৎ এটি হচ্ছে ইমানে মুফাসসাল। কেমন ইমানে মুফাসসাল, এটা আমরা কি পড়েছি, আরবিটি পড়েছি। এখন এটার অর্থ দেখো। আই হ্যাভ ফেথ ইন আল্লাহ, his angels, his revealed books, and his rasuls, the messengers. I also have faith in the day, the judgment, in the goodness and the badness of fate, and in the life after death. Iman means to believe, and mufassal means to be detailed. The Iman mufassals means to believe in detailed. We are mu'min, we have to believe in some basic aspect of Islam. We have to know the detailed about the aspect which we have accepted in brief before. We have to agree with them in detail. It is called ইমানে মুফাসসাল। অর্থাৎ আমরা যে পড়েছি ইমানে মুফাসসালের অর্থটা কি দেখো। অর্থ হচ্ছে আমরা কি করব, আল্লাহর উপর বিশ্বাস করব, আল্লাহর রাসূলের উপর বিশ্বাস করব, তারপর কি করব, আল্লাহর ফেরেশতাদের উপর বিশ্বাস করব, হ্যাঁ, তারপর কি করব, ভাগ্যের উপর বিশ্বাস করব, ভালো মন্দের উপরে বিশ্বাস করব। কেমন ইমান অর্থ কি? ইমান অর্থ হলো বিশ্বাস, আর মুফাসসাল অর্থ হচ্ছে বিস্তারিত বিশ্বাস। এর আগে আমরা কি পড়েছিলাম, সংক্ষিপ্ত আকারে পড়েছিলাম। এখন যেটি জানবো এটি পড়ার পর সেটি হচ্ছে বিস্তারিত। হ্যাঁ, আর এই বিস্তারিত বিষয়গুলোকে কি বলা হয়? বিস্তারিতভাবে স্বীকার করা বিষয়গুলোকে আমরা কি বলবো? ইমানে মুফাসসাল বলবো, এবং আমরা এটা পড়লে বিস্তারিত জানতে পারবো। দেখো, ইমান মুফাসসাল উই বিলিভ ইন 7 অ্যাসপেক্টস অ্যাজ। ইমানে মুফাসসালের কয়টি এই বিষয়ের উপর আমাদেরকে কি করতে হবে? আমরা ইমান আনি 7টি বিষয়ের উপর। সেগুলো কি দেখো। 1 আল্লাহ, 2 অ্যাঞ্জেলস ফেরেশতা, 3 কিতাবস, 4 রাসূলস, 5 দ্য ডে অফ জাজমেন্ট, 6 ফেইথ, 7 হচ্ছে 7 লাইফ আফটার ডেথ। 7টি বিষয় হচ্ছে আল্লাহর উপর বিশ্বাস, ফেরেশতাদের উপরে বিশ্বাস, কিতাবের উপরে বিশ্বাস, রাসূলের উপরে বিশ্বাস, তারপর কি শেষ দিবসের উপরে বিশ্বাস, এবং তাকদীরের উপর, ভাগ্যের উপর বিশ্বাস, এবং কি হলো, মৃত্যুর পরে যে আমরা আবার পুনরুজ্জীবিত হব তার উপরে বিশ্বাস। প্রথমটি দেখো, নাম্বার 1, দ্য ফার্স্ট অ্যাসপেক্ট অফ ইমান, ফেইথ ইন আল্লাহ দ্য গ্রেট, আল্লাহর উপর ইমান আনা। টু বিলিভ ইন Allah is the first aspect of Iman. We believe in Allah that He is one and unique. He has no partner. He is also unique and uncomparable. He is in His attributes. He is eternal and infinite. He is the first. He is the end. When there was nothing, He was there. One day when everything will be destroyed, only He will exist there. Allah the Great knows all, hears all, and sees all. He has created everything of the earth and the heaven. He is the treasure and sustainer of all creatures. He is the most gracious. He is master of everything. He pleased when we do good deeds, and He displeased when we do bad works. We shall do the good works
ডিপেন্ডিং অন আল্লাহ। অর্থাৎ কি, দেখো আল্লাহর উপর আমরা কি করব, বিশ্বাস করব। ইমানের প্রথম কথাই হলো কি, আল্লাহর উপর বিশ্বাস। আমরা বিশ্বাস করি আল্লাহ এক এবং অদ্বিতীয়, তার কোনো শরিক নেই, তিনি তার গুণাবলীতে অদ্বিতীয় এবং অতুলনীয়। কেমন, তিনি অনন্ত অনাদি, তিনি প্রথম এবং শেষ। যে কোনো কিছুই তিনি কি করতে পারেন, যেখানে কোনো কিছুই থাকে না সেখানে কে থাকেন, আল্লাহ থাকেন। তখন মহান আল্লাহ পাক সব কিছুই কি জানেন। কেমন, তিনি চাইলে সব কিছু ধ্বংস করে দিতে পারেন, তিনি চাইলে আবার সব কিছু সুন্দরভাবে তৈরিও করে দিতে পারেন। তিনি সকল সৃষ্টির পালনকর্তা, তিনি সব কিছুর মালিক। আমরা ভালো কাজ করলে কে খুশি হন, আল্লাহ খুশি হন, এবং মন্দ কাজ করলে কি হন, আল্লাহ দুঃখ পান বা অসন্তুষ্ট হন। আমরা আল্লাহর উপর ভরসা রেখে সবসময় কি করব, ভালো কাজ করব। সেকেন্ড দেখো, দ্য সেকেন্ড অ্যাসপেক্ট অফ ইমান, বিলিভ ইন অ্যাঞ্জেলস, ফেরেশতার উপর বিশ্বাস। Angels are the special creations of Allah the Great. They are made of nur. Nur means light. They engage themselves in different works by the command of Allah. They never disobey Allah's orders. They do not need for eating and drinking. They remember the remembrance of Allah is their livelihood. Nobody knows about their number except Allah, for angels are much famous. অর্থাৎ কি দেখো, অর্থাৎ হচ্ছে ফেরেশতাগণের উপরে যে বিশ্বাস, ফেরেশতাগণ কি হলো, আল্লাহ তাআলার বিশেষ সৃষ্টি বা নূরের তৈরি। তারা কি করেন, আল্লাহর কাজে নিয়োজিত, তারা আল্লাহর হুকুম পালন করেন। হ্যাঁ, আল্লাহর হুকুম পালন ছাড়া তারা আর কিছু করেন না। তারা পানাহার বা তাদের কোনো পানাহারের প্রয়োজন নেই, তারা কিছু খান না। কেমন, আল্লাহ ছাড়া আল্লাহর জিকিরই তাদের কি প্রথম জীবিকা। তাদের সংখ্যা আল্লাহ ছাড়া কেউ জানেন না। তার মধ্যে কি আছেন, 4 জন বিখ্যাত ফেরেশতা আছেন। তারা হলেন এক বা দেখো হজরত জিব্রাইল আলাইহিসসালাম, হি ইউজ টু কাম টু প্রফেটস অ্যান্ড মেসেঞ্জার্স উইথ দ্য ওয়াহি অফ আল্লাহ। ওয়াহি মিন্স মেসেঞ্জার্স। বি হজরত মিকাইল, হি ইজ এঙ্গেজড উইথ দ্য ডিউটিস অফ distributing food to the creatures and giving rains of them. C. Hazrat Azrail alayhi salam, he takes away the souls of all living creatures by the command of Allah. D. Hazrat Israfil alayhi salam, he is waiting for Allah's order, keeping trumpet in his hand. He will blow the trumpet first time. He will blow the trumpet first time. At this, all the creations will be destroyed. Then he will blow the trumpet second time. At this, all creatures will come back to life by they will of Allah. The will of Allah, the will of Allah. Okay, there is a group of angels who keeps the records of good actions and bad actions of human beings. They are called the honorable writers, kiraman katibin. There are angels called munkar nakir. They will ask questions about Allah, Rasul and religion in the graveyard. The obedient servants of Allah will be able to answer these questions. অর্থাৎ এখানে যে 4 জন ফেরেশতাগণের নাম বলেছি তারা হচ্ছে হজরত জিব্রাইল আলাইহিস সালাম, যিনি কি করেন, যিনি নবী রাসূলগণের কাছে ওহী নিয়ে আসতেন। হজরত মিকাইল আলাইহিস সালাম কি করতেন, তিনি ব্যস্ত আছেন সকলকে কি করতে, খাবার দিতে এবং বৃষ্টির জন্য। আর হজরত আজরাইল আলাইহিস সালাম কী করেন, আল্লাহর হুকুমে প্রাণ কেড়ে নেন।
যেটি মানুষ এটাকে মৃত্যু বলে জানে আর কি। আর হজরত ইসরাফিল আলাইহিস সালাম হাতে সিংহায় নিয়ে বসে আছেন যখন আল্লাহ হুকুম দেবেন, এবং এটি কী করবেন, প্রথম ফুঁকে কী হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, এবং দ্বিতীয়টিতে সকলে আবার জেগে উঠবেন। এটি হচ্ছে আল্লাহর হুকুমে। আর আরও অনেক ফেরেশতাগণ আছেন যারা কী হচ্ছেন, কিরাবান কাতিবিন, তেনারা কী করেন, আমাদের কী করেন, কিরামান কাতিবিন কী করেন, আমাদের ভালো মন্দ খবরাখবর লেখেন। এবং কবরের ফেরেশতা হচ্ছে মুনকার এবং নাকির। তারা কি করবে, আমরা যখন মৃত্যুবরণ করব বা মানুষ যখন মৃত্যুবরণ করে তখন কি করে, প্রশ্ন বা সওয়াল জবাব করে থাকে। আর যারা একান্ত বাধ্যগত বা আল্লাহর আদেশ নিষেধ মেনে চলেন, তারা কি করেন, এই ফেরেশতাগণের প্রশ্নগুলোর উত্তর দিতে পারবেন। দ্য থার্ড aspect of Iman, belief in Asmani Kitabs. Allah the Great sent Wahi to Nabi and Nabis and Rasuls. Wahi means the message of Allah. All the messages of Allah are called the Asmani Kitabs. The Asmani Kitabs contain the guidance and salvation for mankind. There are 104 Asmani Kitabs. Four of them are big, the rest 100 books are small. The small books are called Sahifa. Sahifa means booklets. The four big Asmani Kitabs are: 1. Taurat, it was revealed on Hazrat Musa alayhi salam. 2. Zabur, it was revealed on Hazrat Daud alayhi salam. 3. Injil, it was revealed on Hazrat Isa alayhi salam. 4. Quran Majid, it was revealed on Hazrat Muhammad sallallahu alayhi salam. Quran Majid is the latest Quran Majid is the latest of all Asmani Kitabs. It contains solution of every problems and guidance for man of all times of the world it till the time of doomsday. It also contains the teaching for the way to be good and to get the right path. We must believe in all revealed books. We must abide by the teaching of all the Quran Majid. অর্থাৎ হচ্ছে আসমানি কিতাব কতগুলো আছে, আসমানি কিতাব আছে 104খানা। তার মধ্যে 4খানা বড় এবং আর 100খানা হচ্ছে ছোট, এগুলোকে সহিফা বলা হয়। আর এই কিতাবগুলো তাওরাত নাজিল হয়েছে হজরত মুসা আলাইহিস সালামের উপর বা অবতীর্ণ হয়েছে। আর এই জাবুর কিতাব হচ্ছে হজরত দাউদ আলাইহিস সালামের উপর। ইনজিল হয়েছে হজরত মুসা আলাইহিস সালামের উপর। আর কুরআন মাজিদ আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। আর কুরআন মাজিদের মধ্যেই কিন্তু সব কিছু আমাদের নির্দেশিকা আল্লাহ কি দিয়েছেন, তৈরি করে দিয়েছেন, এবং এটির মাধ্যমে আমরা কি করতে পারি, সব কিছু জানতে পারি, ভালো মন্দ সব কিছু। এবং এখানে ভালো মন্দের পথ দেখিয়ে দেওয়া হয়েছে। আমাদেরকে অবশ্যই কি কুরআন মাজিদের পথ অনুসরণ করা উচিত। ঠিক আছে। The fourth aspect of Iman, belief in Nabi Rasuls of Allah. We are informed earlier that Allah the Great sent Wahi for guidance of man. Wahi was coming to Nabi Rasuls. Nabi Rasuls were the teacher of mankind. They were ideal teachers. They were sincere, human, loving. They used to call man to the path of Allah. They showed mankind the way how to please Him. To believe in the revealed books is a path of Iman, and to believe in Nabi Rasuls is also a path of Iman. Hazrat Adam alayhi salam was the first prophet, and the last prophet was Hazrat Muhammad sallallahu alaihi wasallam. Many of other prophets come in between these two prophets. Allah says, "There is no human habitations where I did not send any prophet." অর্থাৎ কি হলো, আমরা আগেই জেনেছি হিদায়তের জন্য আল্লাহ কি করেছেন, ওহী
পাঠিয়েছেন এবং আমাদের কাছে কি করেছেন, ওহিগুলো কার কাছে আসতো, নবী রাসূলগণের কাছে আসতো, এবং নবী রাসূলগণ আমাদেরকে কি করতেন, এই ওহির বা বাণীগুলো আমাদেরকে শিক্ষার মাধ্যমে কি করতেন, নিজের শিক্ষা দিতেন। ঠিক আছে, তিনারাই কিন্তু আমাদের কি শিক্ষক, এবং তেনারা ছিলেন অত্যন্ত মানবদরদী। কেমন, আমাদের এ পর্যন্ত যত নবী আছেন তার মধ্যে প্রথম নবী হচ্ছে হজরত আদম আলাইহিসসালাম, এবং শেষ নবী হচ্ছে কি হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহিসসালাম। কেমন, in the Quran Majid the names of 25 Nabis and Rasuls mentioned. Some of them are, দেখো এখানে কোরআন মাজিদে 25 জন নবী করিমের নবী রাসূলগণের নাম আছে। সেগুলো কে কে দেখো, হজরত আদম আলাইহিসসালাম, হজরত ইদ্রিস আলাইহিসসালাম, হজরত নূহ আলাইহিসসালাম, হজরত ইব্রাহিম আলাইহিসসালাম, হজরত ইসমাইল আলাইহিসসালাম, হজরত ইসহাক আলাইহিসসালাম, হজরত ইয়াকুব আলাইহিসসালাম, হজরত ইউসুফ আলাইহিসসালাম, হজরত হুদ আলাইহিসসালাম, হজরত সালেহ আলাইহিসসালাম, হজরত লুত আলাইহিসসালাম, হজরত শুআইব আলাইহিসসালাম, হজরত আইয়ুব আলাইহিসসালাম, হজরত জাকারিয়া আলাইহিসসালাম, হজরত দাউদ আলাইহিসসালাম, হজরত সুলাইমান আলাইহিসসালাম, হজরত মুসা আলাইহিসসালাম, হজরত ঈসা আলাইহিসসালাম, and Hazrat Muhammad sallallahu alaihi wasallam. We must believe in all the Nabis and Rasuls and honor them. We must abide by the ideals of the last and greatest Nabi মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অর্থাৎ আমরা যে কিতাবের মধ্যে যে 25 জন নবী রাসূলের নাম আছে, সেই 25 জন নবী রাসূলগণের নাম বলেছি এখানে, তার মধ্যে আমাদের হচ্ছে আমরা সকল নবী রাসূলগণকে বিশ্বাস করব এবং সম্মান করব, আর সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কী করব, আদর্শ মেনে চলব, এবং নিজেদের জীবনের মধ্যে সেগুলো কী করব, প্রস্ফুটিত করার চেষ্টা করব। কেমন, তাহলে আজকে এ পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, এই কামনায়। আল্লাহ হাফেজ।